মিষ্টি কুমড়ো আর গাজর দিয়ে এমন একটা স্যুপ যদি এই বর্ষার দিনে বা অসুস্থ শরীরে কেউ খান তাহলে অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কারণ এখন চারিদিকে বেশিরভাগ মানুষেরই জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগ হচ্ছে, খাওয়ার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এর জন্য নিয়েছি মিষ্টি কুমড়া, গাজর, কয়েক স্লাইস রসুন আর একটুখানি আদা স্লাইস। এখন আমি এখানে দিয়েছি চিকেন স্টক আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন। মুরগির গলা, পাখনা বা বিভিন্ন হাড় দিয়ে পেঁয়াজ, গাজর, গোলমরিচ দিয়ে সিদ্ধ করে ওই পানিটা ব্যবহার করতে পারেন। না হয় এমন হালাল স্টকও পাওয়া যায়, সেগুলি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আমার কুমড়া, গাজর, রসুন এবং পেঁয়াজ স্লাইস কিছু দিয়ে দিয়েছি, 2 টুকরা আদা স্লাইসও দিয়ে দিয়েছি, ভালো করে সিদ্ধ দিয়ে দিয়েছি। দেখুন প্রায় সিদ্ধ হয়ে আসছে। খুবই ঝটপট এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই মুখরোচক স্যুপটা বানিয়ে নিতে পারেন, একেবারেই সহজ। তারপর আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা চাইলে এবার এটাকে ভালো করে ঘুটনি দিয়ে বা ব্লেন্ডার জগে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন সুবিধা মতো। এই দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারেই অল্প উপকরণে ঝটপট এই রান্নাটা। তো এ পর্যন্ত যারা দেখেছেন, লাইক বাটনে যদি প্রেস না করেন অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন। আর এমন করে স্যুপ বানিয়ে খাবেন, দেখবেন, তারপর কমেন্টস করবেন যে কেমন হয়েছে। যদি ভালো না লাগে অবশ্যই জানাবেন। তো আমি এখানে একটুখানি বাটার দিয়ে, একটু রসুন কুচি দিয়ে বাগার দিব। আপনারা যদি অলিভ অয়েল থাকে বা সয়াবিন তেল থাকে, যে যার স্বাদ অনুযায়ী, বা একটু ঘি থাকলে ঘি দিয়েও আপনারা একটু রসুন কুচি দিয়ে দেখেন, খুবই সামান্য দিয়ে হালকা ব্রাউন করে, পুরা কিন্তু ব্রাউন করতে যাবেন না, পুরা ব্রাউন করলে কালো হলে তেতো লাগবে। তো আমি বাগার দিয়ে দিয়েছি। বাগার দেওয়ার পর জাস্ট আমি এখানে একটু ফুড ক্রিম দিয়ে দিব। আপনারা যদি ক্রিম না থাকে আপনারা দুধের স্বর ভালো করে ফেটিয়ে সেটাও দিতে পারেন, তাহলে স্বাদটা ভালো হবে। এই তো আমার স্যুপ হয়ে গেছে, ডান। এখন আমি এর সাথে একটু অলিভ অয়েল, তেল বা বাটারের মধ্যে সামান্য একটু রসুন কুচি দিয়ে ব্রেড স্লাইসগুলি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু সেঁকে নেব। তাহলে স্যুপের সাথে এই গার্লিক ব্রেডটা খুব ভালো যায়। আর এভাবে কোনো রোগী হোক বা কোনো ভালো সুস্থ মানুষ হোক, বর্ষার দিনে বা অসুস্থ শরীরে কিছু খেতে ইচ্ছে করছে না, বা এরকম খাবার দিলে ডিনারে বা সন্ধ্যায়, ইভিনিংয়ে খুবই ভালো যায়। সবাই খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা অবশ্যই করবে। আমি এখানে একটু ধনেপাতা কুচি আর একটু ক্রিম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আমার পামকিন স্যুপ ডান। এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।